তারা সেই দিনে আনন্দিত পাবে, কোনো চিন্তা থাকবে না। এটা তো আল্লাহর হুকুম। কিন্তু শুনেলে শেষ ভাষাটা দেখেন আল্লাহ কেমন শয়তানের। ওয়াদাল্লাহি ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহর ওয়াদা সত্য, আমি যা ওয়াদা করেছি আজকে আমি খিলাফ করে দিলাম ওয়াদাটাকে, ওয়াদা ভঙ্গ করে দিলাম। আমার কি যায় আসে? তুইও জাহান্নাম যাবি, আমিও জাহান্নাম যাব। হাসরবাসীদের সঙ্গে যখন শয়তানের এরকম কথা কাটাকাটি চলবে, এমন সময় আল্লাহ তার ফেরেশতাদেরকে বলবে, আমি হাসরটা নাটক দেখার জন্য করিনি, তোদের বচসা শোনার জন্য আমি করিনি। হে ফেরেশতার দল, রেডি হয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে পিটাতে পিটাতে তোমরা জাহান্নামের দিকে হাঁকাতে লাগাও। এরা চলবে তর্ক, এমন সময় পিঠে চাবুক পড়বে, গাধার মতো চিৎকার করবে, ডানে বামে যেতে চাইবে, এমন মার পড়বে, ওই মারে সিধা জাহান্নামের রাস্তা ধরে নেবে। যখনই জাহান্নামের কাছাকাছি যাবে, হাত্তা ইদা জাওহা ফুতিহাত আবওয়াবুহা, সেখানে জাহান্নামের একজন দারোয়ান আছে, ফেরেশতা, যার নাম মালিক। এই মালিক ফেরেশতা তখন ওদেরকে জিজ্ঞেস করবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই জাহান্নামের দরজান, জাহান্নামের চাবি যার হাতে রয়েছে, এই ফেরেশতা হাসরবাসীকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা। তোদের কাছে কি কেউ দেখানেওয়ালা যায়নি? যারা আজকের দিনের খবরটা তোদেরকে কেউ কি বলি? এই কঠিন অবস্থায় তোরা ঢুকে যাবে। তখন তারা বলবে, গেছিল কিন্তু আমরা আমল করিনি, আমাদের কাছে পৌঁছিয়েছে তারপরেও আমরা আমল করিনি। তখন তারা বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবি, ঢুকে যাও। দেখো জ্বলন্ত অগ্নিশিখা, লিলিহান আগুন যেন দাও 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 করে জ্বলছে। তুমি পরিপূর্ণ শাস্তি সেখানে পাবে। তোমার মতো ধৃষ্ট, তোমার মতো উদ্ধত, তোমার মতো বিদ্রোহমূলক মিজাজের লোকের এটাই হলো যথেষ্ট ঠিকানা। অতএব একবার ঢুকে যা, আমার রব তোমাদের জন্য পরিপূর্ণতা আযাবে এর ব্যবস্থা করে দিয়েছে। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমাত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا عليها ملائكة غلاظ وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون। হে ঈমানদারেরা, তুমি নিজের নাফসকে, আত্মাকে এবং তোমার হালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ এই মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লকড়ি হবে। সেখানে ফেরেশতা রয়েছে নির্দল, বধির, তাদের বোঝার কোনো ক্ষমতা নাই, আত্মনাদ তারা বোঝে না। এতটুকুই বোঝে, এতটুকুই করে, যতটুকু আল্লাহ হুকুম করে দেয় ওই পরিমাণ কাজ তারা জানে। হে কাফেরের দল, তেমন কিছু তোমরা সাহায্যকারী কিয়ামতের মাঠে পাবে না। সেই দিন জেনে নাও, বিশ্বে যেমন তোমরা আমল করেছো ওই রকম বদলা তোমাদেরকে দেওয়া হবে। হায় আল্লাহ, মহিলাদের ভিতরে এত শব্দ। ওরা জালসা শুনছে না, ওরা জালসা শুনেনি, ওরা মনের সমস্ত আবেগকে উজাড় করছে। জি ভাই, আমি হয়তো যে আয়াতগুলো পড়লাম আপনাদেরকে ঠিক বোঝাতে পারলাম কিনা আমি জানি না, কারণ সেই পরিমাণ ইলম আমার নাই।
যে পরিমাণ ইলম থাকলে একটা মানুষ মুফাসসির হতে পারে, খামখা আমাদের নামে লিখে দিয়েছে। আবার আলহাজ লিখেছে, একবার হয় 50টা লোক মারা যাবে। 100টা বিজলির সাউন্ডকে যদি এক জায়গায় করে দেয়া হয়, একটা হায়াতে বেঁচে থাকবে না, কলজে ফেটে মারা যাবে। আর জাহান্নামের ভিতরে হাজার হাজার গুণ ভোল্টেজের আওয়াজ আসবে, সবসময় আওয়াজ দুম দুম। সূরা মুলক বলতে বলছেন, তখন ওই জাহান্নামের দারোয়ান বলবে, তোদের কাছে কি কেউ যায়নি রে? বলেনি? তোদেরকে আজকের দিনের এই কঠিন কথা বলেনি? তারা বলবে, হ্যাঁ গিয়েছিল। তাদেরকে ঝুঁঠা বলেছিলাম, আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি, কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি, তাদেরকে ঝুঁঠা বানিয়ে ছেড়েছি, মিথ্যুক বানিয়ে ছেড়েছি। আজকে দেখছি আমরাই মিথ্যু, বিপদে পড়েছি। ভাইয়েরা আমার, চলেন আর একটা জাহান্নামের ভিতরে ঢোকা, জাহান্নামের আযাবের দিকে যাওয়ার আর একটা আয়াত সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ায়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজি'উ ওয়ারাকুম ফালতামিসু নূরা قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এটা সূরা হাদীদের 13 নম্বর আয়াত। ভাইয়া একটু মনোযোগ দি, একটু মনোযোগ দি। আমি তখন থেকে কোরআনই বলছি, খালি খালি কোরআনই বলছি। আল্লাহর রাস্তে একটু মনোযোগ দি। আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু আপনারা একটু মনোযোগ দেন। এখানে কি বলছেন? ওয়ায়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজি'উ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাজুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। আপনারা এই অধম নালায়েকের কথাটা 2 মিনিট শুনেন খালি। কিয়ামতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবো। এই আয়াতটার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান্নামের ঢোকার অবস্থানটা বলছি। জাহান্নামে দল দল মানুষ ঢুকবে, জাহান্নাম থেকে শিকলি আসবে, উটের মতো জানোয়ার আসবে, সবকে জাহান্নামে নিয়ে গিয়ে ভরবে। কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা। কিয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে, আলো থাকবে। সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না, ওই মুনাফিক বেঈমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে